আচ্ছা, স্পেসিফিকলি চিড়িয়াখানাতে আসার একটাই কারণ, ছোটবেলায় শুনেছি আমাদেরকে নিয়ে মা বাবা এখানে এসেছিল। তো এখন আমরা মা বাবা হওয়ার পর ভাবলাম বাচ্চা যেহেতু এখন বুঝতে শিখেছে, কেননা ওকে ফার্স্টে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া যায়। উপভোগ করছে ভালো, কারণ টিভিতে দেখে অনেক অ্যানিমেলস, বইয়ে দেখে। তো এখানে এসে যখন সামনাসামনি দেখছে, মানে কিছু কিছু বলতেও পারছে। যেমন বানর দেখেও নিজে থেকেই বলছিল মানকি মানকি বলছিল। আমরাও উপভোগ করছি, কিন্তু অনেক গরম, এতটুকুই আসলে অসুবিধে, এছাড়া সবকিছু ঠিকঠাক আছে। আরো কোথাও ঘুরতে গেছিলাম। আচ্ছা, চিড়িয়াখানায় আসছো, চিড়িয়াখানা এর আগে আগে আসছো না তুমি? হ্যাঁ, আমি আগে এসেছিলাম। আমার খুবই ভালো লাগছে। আমি দেখেছি ডোনাল্ড ট্রাম্প দেখেছি, পরে পাখি দেখেছি, পরে সিংহ দেখেছি, পরে গিয়ে বাঘ দেখেছি, আরো অনেক কিছু দেখেছি। এরপরে কি কি দেখার ইচ্ছা? দেখার ইচ্ছা এখন তো আমি পুরা চিড়িয়াখানায় দেখে ফেলেছি। ও আচ্ছা আচ্ছা, সবচেয়ে কি ভালো লাগে? আমার সব থেকে ভালো লেগেছে হলো ডোনাল্ড ট্রাম্প, আর হলো ওয়াটার বাগ নামে একটা প্রাণী আছে, ওটা ভালো লেগেছে। ওটা একটা কেমন টাইপের আমার ভালো লাগছে। আমি ছোটবেলাও এখানে এসেছি, আবার টেলিভিশনেও দেখেছি, ফোনেও দেখেছি। এখন আমি এখানে আবার এসে আমার এখানেও খুব ভালো লাগছে। আমি এই চিড়িয়াখানায় ভালুক দেখেছি, বাঘ দেখেছি, বানর দেখেছি, আরো অনেক কিছু দেখেছি। এগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপর আরো অনেক কিছু দেখার ইচ্ছা আছে, জলহস্তি, আরো অনেক কিছু। না, এই প্রথম অনেক ভালো লেগেছে। এখান থেকে টেলিভিশনে দেখেছি, বাস্তবে কোনোদিন দেখিনি, টিভিতে দেখেছি। অনেক ভালো অনুভূতি, এটা অনেক ভালো লাগছে। আগে আমি মোবাইলে দেখতাম, টেলিভিশনে দেখতাম, কিন্তু এখন আমি বাস্তবে দেখে অনেক উৎসর্গ হয়েছে, অনেক ভালো লাগছে। বাঘ ভাল্লুক আর অনেক কিছু দেখবো। আমার ভাইয়ের সাথে আসছি, তো আমরা আরো অনেক কিছু দেখবো। পুরো পরিবার নিয়ে আসছেন? না, আমার আম্মু আসে নাই, তো আমি আমার চাচার সাথে আসছি। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। ঈদের পরে সবাই, অনেক মানুষ আসছে। হ্যাঁ, সব পশু প্রাণী সবগুলা একসাথে আছে, এটা দেখতে অনেক ভালো লাগছে। হ্যাঁ, না, আমরা আসলে ওই যে মহিষটা, যেটা অনেক জনপ্রাণিত হয়েছে, ওটা আমরা দেখতে চাই। আচ্ছা, চিড়িয়াখানাটা বেছে নিয়েছি মূলত হচ্ছে বাচ্চাদের, আমাদের অ্যানিমেল গুলো মানে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো যতটুকুই আছে আমরা চাচ্ছি যে এগুলোর মধ্যে বাচ্চারা দেখুক, প্রকৃতিকে অনুভব করুক। আসলে প্রকৃতি থেকে অনেক দূরে চলে যাচ্ছি আমরা ধীরে ধীরে। প্রকৃতিকে মানে যে একটা মুগ্ধতা, স্নিগ্ধতা বাচ্চারা অনুভব করুক, ওরা বড় হয়ে যেন বলতে পারে আমরা আমাদের ফ্যামিলি বা প্যারেন্টসদের সাথে আমরা এসেছি, আমরা ভালো ভালো অ্যানিমেল দেখতে পেরেছি। এটাই আর কিছু না। আমাদের বাপ মা এখানে আসছে, দেখাইছে, এরকমটাই। এটা খুব ভালো লাগে। জি, হ্যাঁ 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 হ্যাঁ, ওরাই প্রথম আর কি। ওদের কখনো নিয়ে বের হওয়া হয়নি বাসায়, বা আমরা হয়তো দেশের বাইরে বিভিন্ন দেশে যাই ঘোরার জন্য, দেশের ভিতরেই আমাদের তেমন একটা ঘোরা হয়নি। তো দেশের ভিতরে বাচ্চাদেরকে প্রথম ওদের আর কি জু দেখতে আসা, এই আর কি। ওদের জন্য প্রথম এর জন্য। আসলে ওরা সবসময় মোবাইলে দেখে অভ্যস্ত। মোবাইলে এখন বর্তমান মোবাইল আসক্তি, মোবাইল এত পরিমাণ আসক্তি হয়েছে যে বাচ্চারা এখন আর প্রকৃতি কি, অ্যানিমেল কি, এগুলো চিনেই না। এগুলো থেকে একদম টোটালি বাহিরে চলে আসছে। তো সেক্ষেত্রে বাচ্চাদেরকে যখন একদম রিয়েলিস্টিক বা ন্যাচারাল একদম সামনে থেকে দেখতে পাচ্ছে, এটার যে একটা অনুভূতি, মানে এটা আমরা টিভিতে বলেন কিংবা মোবাইল বা যে কোনো অনলাইন যে কোনো প্ল্যাটফর্মেই বলেন না কেন, বাচ্চারা সেটা পাবে না। এইভাবে যে দেখছে, বাচ্চাদের যে একটা আনন্দ, এই আনন্দটা আর কি কোনো কিছুতে আসবে না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।